না না, আমরা তো গরিব মানুষ, চলতে পারবে না। কেন কেন চলতে পারবে না? আমরা কি অন্যায় করেছি? এর থেকে সরকার আমরা ওটা নিয়ে যাক, আমরা টাকা ফেরত দিয়ে যাক। গত 19শে নভেম্বর কিন্তু হাইকোর্ট থেকে একটি রায় হয়। রায়ে বলা হয় যে ঢাকা শহরে মানে মূল প্রধান সড়কগুলিতে অটোরিকশা চলতে পারবে না। তার এই প্রতিবাদে কিন্তু গত বৃহস্পতিবার আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন সড়কে অটোরিকশা চালকরা বিভিন্ন আন্দোলন করেছে এবং সেই সাথে কিন্তু আজকে রবিবার কিন্তু এই ঢাকা শহরের অটোরিকশা চালকেরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসে কিন্তু হাইকোর্ট চত্বরে কিন্তু জমায়েত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রাজধানী বেশ কয়েকটা সড়ক থেকে অটোরিকশা শ্রমিকরা এসে কিন্তু আসলে হাইকোর্ট, প্রেস ক্লাব এবং সচিবের যে প্রধান সড়কটি আছে রাজধানী ঢাকার, সেই সড়কটা কিন্তু অবরোধ করেছে। এবং আমরা যদি কয়েকজনের সাথে কথা বলি, আমরা আমরা গরিব মানুষ, আমরা লিস্কা লয়ে চলতে পারি, আবার আমরা ফুলাহান লয়ে আমরা খাইতে পারি, এক নড়া ভাত খাইতে পারি, এই চিন্তা ভাবনা লয়ে আমরা নামছিলাম মাঠে। আমরা খুব কষ্টে আছি, বিরাট ধরনের কষ্টে আছি ভাই, বুঝছেন? এটা লয়ে আমরা নামছি। আমরা গরিব মানুষ, কিস্তি তুলে আমরা এই গাড়ি একটা করলাম। আমরা এই ফ্যাটের লাগে আমরা বাদ নামছি, আমরা কিন্তু রাজনীতির লাগে নামছি না। না না, আমরা তো গরিব মানুষ, চলতে পারবে না। কেন কেন চলতে পারবে না? আমরা কি অন্যায় করেছি? আমরা গরিব মানুষ, আমরা এই নিয়ে আমরা চলার জন্য আমরা নামছি, বুঝছেন ভাই? আমরা অটো করছি, অটো চালানির লাগে আমরা বাইরে চালাই, রাত্রেবেলা উঠি, সকালে যাই, এরপরও চার্জার একবার 3বার ব্যাটারি রাখছে, এক সেট ব্যাটারি 32,000 টাকা। এখন আমরা ব্যাটারি যাই না, আমরা আবার লোন তুলছি, আবার ব্যাটারি করছি। ওখান থেকে আমরা না, এর থেকে সরকার আমরা ওটা নিয়ে যাক, আমরা টাকা ফেরত দিয়ে যাক। 85,000 টাকা কিনছি, আমরা টাকা ফেরত দিয়ে যাক সরকার। আমরা এক একটা গাড়ি 80,000 টাকা করে কিনা হয়েছে, সরকার আমাদেরকে 32 দিয়ে গাড়ি নিয়ে যাক। আমরাও চাই বাংলাদেশের উন্নয়ন হোক, ঠিক আছে? এই গাড়ি একদম নিয়ে চলে যাক, যা করবে সরকারে করবে, আমাদের কিছু না। আমরা অন্য কিছু করতে চাই, আমরা রিক্সা চালাতে চাই না। আমাদেরকে ক্ষতিপূরণ দিয়ে গাড়ি নিয়ে যাক। আর যদি ক্ষতিপূরণ না দেয়, এই আন্দোলন চলবে। আমাদের গাড়ি হয়তো চলার নিয়ম দেখ, না দিলে নাই। আমাদেরকে হয়তো চলতে দেখ, না দিলে নাই। আমরা কি করে খাবো? এখানে আন্দোলনরত শ্রমিকদের একটাই দাবি যে তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করতে হবে, আর না হয় তাদেরকে রাস্তায় অটোরিকশা চালাতে দিতে হবে। এই ছিল সুপ্রিম কোর্ট এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। জয় চক্রবর্তী, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।